মির্জা ফখরুলের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়েছে। বলুন তো, ডক্টর ইউনূস একজন বিশ্বনেতা, বিশ্বের মার্কেটার, নিজের আইডিয়াকে অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একজন মোটিভেশনাল ইনফ্লুয়েন্সার, মানে প্রভাব বিস্তার করতে পারেন তিনি। সে দেশের কোনো দেশের প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, বড় সিইও হোক, তিনি কনভিন্স করে ফেলতে পারেন। এটা তো একটা বড় গুণ, লিডারশিপ অ্যাটিটিউড, লিডারশিপ নলেজ। কিন্তু এটা একটা মার্কেটিংও বটে। এই যে মির্জা ফখরুলও একজন প্রভাবশালী শুধু তার রাজনৈতিক দলের মধ্যে। মির্জা ফখরুলের রাজনৈতিক দলের বাইরে কিন্তু কোনো প্রভাব নেই আর বিশ্বাস নেই। মির্জা ফখরুলের উপর কিন্তু মানুষ খুব একটা আস্থা রাখে না আমার মনে হয়। যাই হোক, আপনারা জানাবেন যদি ব্যতিক্রম হয়ে থাকে, আমার কথার ব্যতিক্রম যদি আপনাদের থেকে থাকে জানাবেন। এখন এই মির্জা ফখরুল এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে সাক্ষাৎ হয়েছে, কে কাকে ম্যানেজ করেছে, কে কার কথা মেনে নিয়েছে, আপনাদের কি মনে হয়েছে? তাদের ডক্টর ইউনূসের সাথে মির্জা ফখরুলের বৈঠকের পর শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু একটা ব্রিফিং দিয়েছেন। ব্রিফিংয়ে কি বলেছেন? নির্বাচন কবে হবার সম্ভাবনা আছে। এখানে একটা ফ্যাক্ট আছে, সেটি হলো যদি সব দল এক হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার সম্ভাবনা। এখানে কিন্তু একটা ফ্যাক্ট আছে, যদি সব দলকে একমত হতে হবে। শুধু ভারত এক হলে হবে না, যে ভারত দ্রুত নির্বাচন চায়, ডক্টর ইউনূসকে বিদায় করতে চায়, শুধু হবে না। এখন ফ্যাক্ট হলো, তাহলে আপনারা একটু আইডিয়া করতে পারেন যে মির্জা ফখরুল কিন্তু একা যাননি, তার সাথে গিয়েছে কে? মেজর হাফিজ, সালাউদ্দিন আহমেদ আর মির্জা ফখরুল, এই তিনজন গিয়েছেন। আর ডক্টর ইউনূসের সাথে কে ছিলেন? কারো দরকার নেই। ডক্টর ইউনূস যখন থাকে, হি ইজ অনলি ওয়ান, হি ইজ অ্যালোন ইজ 100। এখান থেকে আসার পরই নির্বাচনের একটা ঢামাঢোল বেজে উঠেছে। সরকার জানে বিএনপি নির্বাচনের জন্য গড়াগড়ি খাচ্ছে। এই কারণে মির্জা ফখরুলটা দেখা করতে গেলেই নির্বাচনের একটা প্যাকেজ সামনে দেয়। সেখানে ডক্টর ইউনূস এতই এক্সপার্ট, সেখানে একটা ফ্যাক্ট রাখে। ফ্যাক্টটা কি? সব দল যখন ঐক্যমত্য হবে। দেখেন, এই যে আজকে আমার দেশ পড়ে শোনাইছি না আপনাদেরকে, এই যে দেখেন আমার দেশে কি লিখছে, দুই প্রতিদ্বন্দ্বীর নির্বাচনের প্রস্তুতি, বিএনপি এবং জামাত এখন তো প্রতিদ্বন্দ্বী। বিএনপি কি বলল? ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। আর জামায়াতের ব্যাপারে কি বলল? সব আসনেই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের। জামায়াত এসব বিষয়ে একটু আগায়া থাকে, সব সময় দেখবেন একটু এগিয়ে থাকে বেশিরভাগ। নির্বাচন আসার আগেই নির্বাচন নিয়ে তোড়জোড়, আন্দোলনের বেশি আগে আন্দোলনের তোড়জোড়। এক পর্যায়ে কিন্তু তারা কেমন জানি ম্রিয়মান হয়ে যায়, একটু থেমে যায়, এরকম একটা ভাব কিন্তু জামায়াতের আছে। দেখবেন নির্বাচন আসলে কেমন জানি একটু তারা ফেড হয়ে গেছে এই জিনিসটা। মানে সময়ের আগে জ্বলেছে, কিন্তু সঠিক সময়ে গিয়ে পূর্ণ আলো পাচ্ছে না, এরকম হয় ঘটনাটা। যাই হোক, এবার ব্যতিক্রম হোক। এবার পরিস্থিতি কখনোই কোনোভাবেই আগের পরিস্থিতি দিয়ে মাপা যাবে না। এবার পরিস্থিতি নতুন, পরিস্থিতি ভিন্ন, নতুন আইডিয়া, ডায়নামিজম এবং চৌকস বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্য দিয়েই এবারকার পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারণ অতীতের কোনো পরিস্থিতির সাথে এবারের পরিস্থিতি মেলার সম্ভাবনা নেই। তবে অভিজ্ঞতা কিছু কাজে লাগতে পারে, এটা ট্রু। এখন কথা হলো, দেখেন মির্জা ফখরুল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করে হাসি খুশি বেরিয়েছেন। যতবার ফখরুল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, প্রত্যেকবারই হাসি খুশি করে বেরিয়েছেন। ওই যে আমি তো এইচআরে কাজ করি, আমাদের একটা থিওরি হলো, আমার কাছে যে আসবে, যেই দাবি নিয়েই আসবে, অ্যাটলিস্ট হাসি খুশি নিয়ে সে বেরিয়ে যাবে। এটার একটা বৈশিষ্ট্য আছে। আপনি সব কিছু তাকে দিতে পারবেন না,
তারপরও তাকে খুশি রেখে আপনার টেবিল থেকে তাকে বিদায় দিবেন, তার সাথে রাগ না করে। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। ডক্টর ইউনূস তাই। ডক্টর ইউনূসের সাথে যেই যাক, আমি দেখেছি, মির্জা ফখরুলের কথা বিশেষভাবে বলছি, মির্জা ফখরুল যতবার সাক্ষাৎ করেছেন ততবারই বেরিয়ে তিনি খুব খুশি অ্যাটিটিউড দেখিয়েছেন। তার মানে মির্জা ফখরুল খুশি। মির্জা ফখরুলকে ইউনূসই কনভিন্স করতে পেরেছেন। আর ইউনূস এমন কোনো লোক নয় যে যাকে ডক্টর ইউনূসকে কেউ তার গিফটের মধ্যে নিয়ে যাবে, হাতের মুঠোয় নিয়ে যাবে। ইউনূস এই টাইপের লোক না। ইউনূস এমন টাইপের লোক যে আপনার মনে হবে ইউনূস আপনার খুব ঘনিষ্ঠ। যেই তার সাথে দেখা করবে তারই মনে হবে ইউনূস তার খুব ঘনিষ্ঠ। নয়তো ইউনূস যতদিন আমেরিকার সাথে কাজ করে, সেই জর্জ বুশ থেকে শুরু করে বিল ক্লিন্টন, তারপরে আপনার আবার বুশ, হ্যাঁ, এরপরে ওবামা, এরপরে আপনার এই বাইডেন, হ্যাঁ, এরপরে ওবামার পরে আবার কে আসলো, ট্রাম্প, ট্রাম্পের পরে বাইডেন, বাইডেনের পরে আবার ট্রাম্প। প্রত্যেকেই কিন্তু ভাবছে যে ইউনূসের সাথে তাদের ভালো সম্পর্ক। তারা হইল পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ভিজুয়ালি আমরা যত পাওয়ারফুল মানুষ দেখি এই পৃথিবীতে, তাদের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল অ্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যান্ড প্রভাবশালী মানুষ। তারা ডক্টর ইউনূসকে দেখলে জড়াই ধরে, খুব গুড রিলেশন, ভালো সম্পর্ক হিসেবে জড়িয়ে ধরে। আর মির্জা ফখরুল কোন আমলের কোন, আমি ছোট করছি না, সেই তুলনায় সেই লেভেলের না। আমি বলি না, আমি সরল কথাটা বলতে পছন্দ করতেছি, এই কারণে বলছি, মোটেই সেই লেভেলের না। কারণ হলো মির্জা ফখরুলের ভিতরে এই যে ডক্টর ইউনূসের এত কিছুর পর দেখবেন তার মধ্যে এর পরেও এক ধরনের সরলতা আছে। ওই যে নুরুল কবির তার সাক্ষাৎকার নেওয়ার সময় সে বলেছিল যে আমার সেই অভিজ্ঞতা নাই রাষ্ট্র চালানোর, এখন যা পারছি চেষ্টা করছি। সোজা কথা। দলগুলো যদি চায় আমরা এখনই নির্বাচন দিয়ে চলে যাব, সোজা কথা। পেজ এত প্রভাব রাখার পরেও এই দলটার মধ্যে কিন্তু এই লোকটার মধ্যে সরলতা আছে। আর মির্জা ফখরুলের মধ্যে কিন্তু দেখবেন সরলতা নাই। আপনি দেখবেন প্রথম আলোর সামনে মানুষ বিদ্রোহ করছে, বিক্ষুব্ধ মানুষ, তখন তার মন উতলে উঠেছিল, আমরা এই স্বাধীনতা চাইনি। কিন্তু যখন দিগন্ত টিভি বন্ধ হলো, সিএসপি বন্ধ হলো, চ্যানেল 1 বন্ধ হলো, তখন তার মধ্যে দরদগুলো দেখা যায় নাই। আমার দেশ বন্ধ হলো, এই দরদটা দেখা যায় নাই, সরলতা নাই। প্রথম আলোর একটা সাংবাদিক রোজিনা অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের সময়। মির্জা ফখরুল 4 বার বিবৃতি দিয়েছে এটার জন্য, 4 বার। কিন্তু তার দলের লোক সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ, একটা বিবৃতি মির্জা ফখরুল দেয় নাই। এটা মির্জা ফখরুলের কুটিলতা। ইতিহাসে এটার জন্য তার দায় দিতে হবে। অথচ সালাউদ্দিন নির্দোষ নির্দোষ নির্দোষ। জামায়াতের লোকদের জন্য সে বিবৃতি দেয় নাই, এটা বাদ দিলাম আরেক দলের। সে জাতীয় নেতা হইলে দিত, জাতীয় নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে ছিল না। তার অনেক সুযোগ ছিল জাতীয় নেতা হবার, কিন্তু যোগ্যতা ছিল না বলেই হতে পারেনি। কিন্তু নিজের দলের লোক সালাউদ্দিন কাদের চৌধুরী একটা এমপি ছিল, সে এমপি অবস্থায় অ্যারেস্ট করেছে, নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে, শেষে ফাঁসি দিয়েছে। সেটার জন্য মির্জা ফখরুল একটি বিবৃতি দেয়নি। অথচ নির্দলীয় লোক হয়ে একজন পত্রিকা সম্পাদক যে ক্যারিসম্যাটিক ভূমিকা রেখেছে মাহমুদুর রহমান, এটা বিস্ময়কর। তো বলুন তো এবার, ডক্টর ইউনূসকে মির্জা ফখরুল প্রভাবিত করেছে নাকি মির্জা ফখরুল ডক্টর ইউনূসকে প্রভাবিত করেছে? লিখুন কমেন্ট বক্সে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।